নজর রাখবো জেলার খবরের দিকে। রেলের উচ্ছেদ নোটিশ প্রতিবাদ শিলিগুড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ির রামনগর কলোনিতে রেলের উচ্ছেদ নোটিশ। অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র এবং উদ্বাস্তু সেলের প্রতিবাদ। রামনগর কলোনি থেকে এই মিছিল। রেলের উচ্ছেদ নোটিশ প্রতিবাদ শিলিগুড়িতে। ডাবগ্রাম ফুলবাড়ির রামনগর কলোনিতে রেলের উচ্ছেদ নোটিশ। অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র এবং উদ্বাস্তু সেলের প্রতিবাদ। রামনগর কলোনি থেকে এটিআরএম অফিস পর্যন্ত মিছিল। ডাবগ্রাম ফুলবাড়ি রামনগর জবরা ভিটা এলাকায় রেলের দেওয়া উচ্ছেদ নোটিশের প্রতিবাদে সোমবার অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র এবং উদ্বাস্তু সেলের পক্ষ থেকে প্রতিবাদ। রামনগর কলোনি থেকে শুরু হওয়া মিছিলটি এনজেপি থানার সামনে দিয়ে এটিআরএম কার্যালয়ের সামনে এসে সেখানে বিক্ষোভে সরব হয় সংগঠনের সদস্যরা। বিক্ষোভের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, তৃণমূল নেতা তথা পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বহু উদ্বাস্তু পরিবারের বাসিন্দারা। সম্প্রতি এলাকায় রেলের উচ্ছেদ নোটিশ পৌঁছানোর পর থেকেই কিন্তু ক্ষোভ বাড়ছিল এবং তারই বহিঃপ্রকাশ সোমবারের আন্দোলনে পরে সংগঠনের এক প্রতিনিধি দল এটিআরএম অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। রঞ্জিত সরকার জানান, উচ্চপদস্থ কর্তারা না থাকায় পূর্ণাঙ্গ আলোচনা হয়নি, তবে পরিষ্কার জানিয়ে দিয়েছি গরিব মানুষকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। আবার নোটিশ এলে বৃহত্তর আন্দোলন হবে। তারা কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে নোটিশ যদি আবার পৌঁছয় তাদের কাছে তাহলে আন্দোলনের মাত্রা কিন্তু আরো বাড়বে। ডাবগ্রাম ফুলবাড়ির এলাকায় রেলের দেওয়া উচ্ছেদ নোটিশের প্রতিবাদ। সোমবার অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র এবং উদ্বাস্তু সেলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। বসবাস করছে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না। এক দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা যদি এখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় তাহলে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন প্যাকেজ ছাড়া কোনো রকম আপোষ নয়। এটা এলাকায় রেলের দেওয়া উচ্ছেদ নোটিশকে সামনে রেখে কিন্তু প্রতিবাদ। অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র এবং উদ্বাস্তু সেলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল করা হয়। রামনগর কলোনি থেকে শুরু হওয়া মিছিলটি এনজেপি থানার সামনে দিয়ে এটিআরএম কার্যালয়ের সামনে এসে সেখানে বিক্ষোভে সরব হন সংগঠনের সদস্যরা। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিনা কুমার। রিনা, কোন কোন দাবিকে সামনে রেখে আজকের এই প্রতিবাদ মিছিল? এর পরবর্তী ক্ষেত্রে তারা কি আবারও প্রতিবাদে নামতে পারেন, রাস্তায় নামতে পারেন, কি জানাচ্ছেন তারা? যে রেলের জমি রয়েছে সেই রেলের জমির পাশ দিয়ে কিন্তু বহু বছর ধরে বেশ কিছু বাসিন্দারা তারা বসবাস করেন এবং সেখানেই আজ যে রয়েছে রেলের উচ্ছেদের যে নোটিশ পাওয়ার পর কিন্তু পর থেকে তারা যেখানে যে রিনা শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আপনাদের প্রতিনিধির সঙ্গে। কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ডাবগ্রাম ফুলবাড়ির এলাকায় রেলের দেওয়া উচ্ছেদ নোটিশকে সামনে রেখেই কিন্তু আজ প্রতিবাদ। সোমবার অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র এবং উদ্বাস্তু সেলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। রামনগর কলোনি থেকে শুরু হওয়া মিছিলটি এনজেপি থানার সামনে দিয়ে এটিআরএম কার্যালয়ের সামনে এসে সেখানে বিক্ষোভে সরব হন সংগঠনের সদস্যরা। বিক্ষোভের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, তৃণমূল নেতা তথা পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বহু উদ্বাস্তু পরিবারের বাসিন্দারা। সম্প্রতি এলাকার রেলের উচ্ছেদ নোটিশ পৌঁছানোর পর থেকে ক্ষোভ বাড়ছিল এবং তারই বহিঃপ্রকাশে সোমবারের এই আন্দোলন। পরে সংগঠনের এক প্রতিনিধি দল এটিআরএম অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেয় রঞ্জিত সরকার। তিনি জানান, উচ্চপদস্থ কর্তারা না থাকায় পূর্ণাঙ্গ আলোচনা হয়নি, তবে পরিষ্কার জানিয়ে দিয়েছি গরিব মানুষকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। আবারও নোটিশ এলে বৃহত্তর আন্দোলন হবে।